আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কোন ঠিকানায় আসবে? বর্তমান ঠিকানায় নাকি স্থায়ী ঠিকানায়? আমি ইতিপূর্বে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি। এখনও আপনারা কন্টিনিউ এই প্রশ্নটা করে যাচ্ছেন। সেই জন্য আজকের এই ভিডিওটি করা। আমি এর আগেও বলেছি, এখনও বলতেছি, দেখেন ভাই, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বর্তমান বা স্থায়ী ঠিকানার অথবা অন্য কোনো ঠিকানার ভিত্তিতে আসে না। আপনি যখন আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স অথবা মোটরযান শ্রেণী সংযোজনের আবেদন অথবা কারেকশন বা প্রতিলিপির আবেদন করেন, তখন আপনার কাছে আপনার কার্ডটা কোথায় ডেলিভারি নেবেন সেই জন্য একটি ঠিকানা চাওয়া হয়। আপনি ওইখানে যেই ঠিকানাটা প্রদান করবেন সেই ঠিকানাতেই আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ডাকযোগের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় এবং এটা আবেদন করার সময় আপনি এই ঠিকানাটা দেখতে পারবেন, কিন্তু আবেদন সাবমিট করা হয়ে গেলে তখন আর এই ঠিকানাটা শো করে না বা দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে করণীয় বা জরুরি বিষয় হচ্ছে, আপনি যখন আবেদন করতেছেন তখন এই ঠিকানাটার একটি স্ক্রিনশট রেখে দেওয়া অথবা এই ঠিকানাটা কোনো একটি ডায়েরিতে বা আপনার জরুরি যে কোনো একটি কাগজের মধ্যে এই ঠিকানাটা নোট করে রাখা আপনাদের একান্তই জরুরি। লার্নার উইথ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন, যেটাকে নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন বলা হয়, সেই নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের সময় পঞ্চম পেজে এইরকম সংযুক্তি এবং কার্ডের তথ্য বিবরণ, এই তথ্যগুলো দেওয়ার পর নিচে দেখেন কার্ড প্রাপ্তির ধরন, স্মার্ট কার্ড প্রাপ্তির ডাকযোগ ঠিকানা। এইখানে কার্ড প্রাপ্তির ধরন, এইখানে দেখেন বাই পোস্ট লেখা, আর কোনো অপশন নাই। এখন একটু নিচে স্ক্রল করলাম, এখানে দেখেন ঠিকানার ধরন, এখানে প্লিজ সিলেক্টে ক্লিক করলে আপনি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে পারতেছেন, পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে পারতেছেন, আরেকটা হচ্ছে আদার্স। আদার্স হলো আপনি বর্তমান ঠিকানাও নেবেন না, স্থায়ী ঠিকানাতেও কার্ড নেবেন না, অন্য একটি ঠিকানা নিতে যাচ্ছেন। আপনি যেই ঠিকানা দেবেন সেই ঠিকানায় এইখানে অন্য ঠিকানা দিতে পারেন, অথবা প্রেজেন্টে সিলেক্ট করলে বর্তমান ঠিকানা শো করছে, পার্মানেন্টে সিলেক্ট করলে স্থায়ী ঠিকানা শো করছে। যখন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি সংশোধন অথবা প্রতিলিপির আবেদন করবেন, তখন হচ্ছে ডাকযোগের ঠিকানা, এখানে দেখেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা লেখা আছে, এইখানে ঠিকানার ধরন, এখানে আদার্স দেওয়া আছে, এইখানে বর্তমান বা স্থায়ী কোনোটাই সিলেক্ট করার অপশন আসতেছে না। আপনি এইখানে যেই ঠিকানা দেবেন সেই ঠিকানাতেই আপনার স্মার্ট কার্ডটি বিতরণ করা হবে। আমি আমার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর বিআরটিএস সার্ভিস পোর্টালে চলে আসলাম। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। ড্যাশবোর্ড থেকে একটু স্ক্রল করে নিচে আসলাম। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই লেখাটার উপরে একটা ক্লিক করব। তারপর স্ক্রল করলাম, আর একটু নিচে আসলাম, তারপর ডান দিকে স্ক্রল করব। ডান দিকে স্ক্রল করার পর এই বিস্তারিতর এখানে ক্লিক করলাম। স্ক্রল করে নিচে আসার পর দেখুন ও পরবর্তী ধাপ, এটার উপরে একটা ক্লিক করব। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই পেজে নিয়ে আসছে। আসার পর স্ক্রল করে নিচে যাব। নিচে আসার পর এইখানে দেখেন লেখা আছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে। এইখানে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে সেই ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে, ডাকযোগের মাধ্যমে আপনার বাসায় এসে কার্ডটা দিয়ে যাবে। এখানে দেখেন আমি কিন্তু এটা দিয়ে রাখছি পার্মানেন্ট। আপনি চাইলে এটাকে প্রেজেন্ট দিতে পারেন বা আদার্স অ্যাড্রেস অন্য কোনো ঠিকানা দিতে পারেন। আপনি যেই ঠিকানাটা এখানে দিয়েছেন সেই ঠিকানায় এই কার্ডটা চলে আসবে। এখানে দেখেন ঠিকানা ফার্স্ট হচ্ছে এই মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে গ্রামের নাম, তারপর হচ্ছে রোড, ব্লক, সেক্টর, তারপর হচ্ছে বিভাগ, জেলা এবং থানা, এবং এই যে পোস্ট অফিস নাম্বার দেওয়া আছে, পোস্ট অফিসের যে কোড নাম্বার, এই পোস্ট অফিসে এই কার্ডটা চলে আসবে।